আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই তোমরা ক্যাপশন পড়েছো। তো তোমাদের বলবো জাস্ট কয়েকটা মিনিট সময় নিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা কোনিক্স থেকে আসা যে কোনো বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। তো তোমরা যদি ব্যস্ততাও থাকে তবু একটু টাইম নিয়ে ভিডিওটা দেখবে আশা করছি, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে তোমরা কোনিক্সের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে সেই ট্রিক্সটাও শিখে ফেলতে পারবে। তো দেখো ফার্স্টে কোশ্চেনে কী বলেছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে। এটা দেখো আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু এসেছে 24-25 সেশনে। তাহলে এটা পরাবৃত্ত কীভাবে আমরা শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি, আমরা খেয়াল করব দ্বিঘাত। তাহলে আমরা দ্বিঘাতের সাপেক্ষে অন্তরীকরণ করব। দ্বিঘাতের সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণটাকে 0 ধরি তাহলে খুব দ্রুত আমরা এখান থেকে পরবর্তী শীর্ষবিন্দুটা বের করতে পারবো। তাহলে দ্বিঘাতের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি সেটাকে আমরা =0 ধরবো। তাহলে এখানে দ্বিঘাত কত, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত। তাহলে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কী হচ্ছে 2y, আর এটা তো তখন আমাদের কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমাদের কনস্ট্যান্টটা তো তাহলে 0 হয়ে যাচ্ছে। আর 2y করলে আসতেছে 2 = 0। তাহলে দেখো এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা কত পাচ্ছি, ওয়াইয়ের মানটা আসতেছে -1। তাহলে শীর্ষবিন্দুর ওয়াইয়ের ভ্যালু আমরা পাচ্ছি -1। অ্যান্ড অপশনের দিকে লক্ষ্য করো, আমাদের -1 আছে কিন্তু অপশন একটাতে, তাহলে আমাদের উত্তর কত, এই নাম্বারটা। এখন যদি সবগুলোতেই সবগুলো অপশনেই যদি তোমাদের -1 করে থাকতো তাহলে কী করতাম, এখান থেকে যে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা আমরা জাস্ট এখানে এই সমীকরণে ইনপুট করতাম, তাহলে আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যেতাম, সেটাই হতো তখন আমাদের অ্যান্সার। তো দেখলে খুব সহজেই কিন্তু আমরা জাস্ট যেটা দ্বিঘাত হবে সেই সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে যদি ইকুয়াল ধরি সেখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে আমরা অপশন টেস্ট করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। এটা কিন্তু খুব একটা টাইম লাগবে না তোমাদের এক্সাম হলে সলভ করতে গেলে। এবার দেখো কী বলেছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো নর্মালি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি কি 4a, পরাবৃত্তির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। এখন আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে একঘাতের সহগ দ্বিঘাতের সহগ। এখানে দ্বিঘাত কোনটা, y², তাহলে অবশ্যই একঘাত কি x। তাহলে এখানে আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি তাহলে একঘাতের সহগ কত আছে এখানে 4 দ্বিঘাতের সহগ কত 1। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা, সি নাম্বারটা। তো এরপরে কি বলেছে দেখো, যে একটা সমীকরণ দিয়েছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, আমরা জানি যে একঘাতের সহগ দ্বিঘাতের সহগ। এখানে একঘাত কত, x হচ্ছে কি 4, তাহলে একঘাতের সহগ কত দেওয়া আছে 4 দ্বিঘাতের সহগ। এখানে যেহেতু y² সমান কিছু নেই, তার মানে কি 1 আছে, এখানে যদি 2 থাকতো তাহলে আমি 2 দিয়ে ভাগ করতাম। তা যেহেতু লম্বের দৈর্ঘ্য বলেছে সেটাকে আমরা মডুলাসে রাখবো, তাহলে কত আসতেছে 4। দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এসেছিলো। তো এর পরেরটাতে যাই, আমরা দেখি কি বলেছে। দেখো কি বলেছে, একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটি। তাহলে একটু আগে আমরা বের করেছি শুধু উপকেন্দ্রিক লম্ব, এবার বলেছে উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত। তাহলে আমরা দেখেছি উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে ছিল 4a, আর উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা জানি 2a। তাহলে দেখো আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে তো এটা আসতেছে, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা এর আগে যে উপকেন্দ্রিক লম্বের সূত্র, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, যে একঘাতের সহগ দ্বিঘাতের সহগ। তাই এটা এইটুকু জায়গা কমন থাকবে, যেহেতু নিয়ামক এবং উপকেন্দ্রিক এই দুটোর মধ্যবর্তী দূরত্ব চেয়েছে, তাহলে সেখানে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দেব। তো দেখো আমাদের এখানে তাহলে উত্তর কী হবে, একঘাতের সহগ কত 4 দ্বিঘাতের সহগ কত 1, আর যেহেতু দুইটার মধ্যবর্তী দূরত্ব বলেছে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কত আসতেছে দেখো 2। তাহলে খুবই ইজি, আমরা জাস্ট এই একটা সূত্রই মনে রাখবো, যখন আমাদের উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে তখন জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো। অপশন কত আমাদের বি নাম্বারটা। এরপরে কোয়েশ্চেন কী বলেছে দেখো, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। তো এখানে আমরা পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এই দুটো একসাথে শিখব। নিয়ামক অথবা দ্বিঘাক্ষ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো
তো দেখো নিয়ামক বা দ্বিকক্ষ এই ওয়ার্ডগুলো কি একটু ছোটো ছোটো না? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বেশ বড়। তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি এক ঘাত ইকুয়াল, যেহেতু এটা ছোট ওয়ার্ডগুলো তাহলে এক ঘাত ইকুয়াল মাইনাস এ, আর এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বেশ বড়, তো এটাকে আমরা বলবো এক ঘাত ইকুয়াল প্লাস এ। জাস্ট এটা আমরা যেন ইজিলি একটা কোয়েশ্চেন এমসিকিউটা সলভ করতে পারি সেই জন্য শর্টকাট ট্রিক্স। তো দেখো এক ঘাত এখানে, তাহলে আমরা যদি অপশানের দিকে লক্ষ্য করো, কোয়েশ্চেনের দিকে দেখাও, তাহলে দেখো এখানে এক ঘাত কোনটা? এক্স। এক্স বলতে এখানে কি? এটা হচ্ছে এক্স প্লাস থ্রি, এই পুরোটাই হচ্ছে এখানে এক্স। তো চলো আমরা আগে সমীকরণটা ঠিকঠাক করে নিই। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2x+3। তো এটাকে আমরা 4 আকারে সাজাবো, তাহলে 4 ইন্টু দেখো এখানে কাটাকাটি করলে কিন্তু আমাদের কি আসে? 2ই আসে। তো এখানে আমাদের এ এর মানটা কত পেলাম আমরা? হাফ। তাহলে এক ঘাত ইকুয়াল মাইনাস এ। x+3 ইকুয়াল মাইনাস এর মান কত? হাফ। এখানে লিখি, তাহলে x+3 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ ইকুয়াল 0। যদি ক্যালকুলেশন করো তাহলে কি হচ্ছে? 2x + 7 ইকুয়াল 0। এবার আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণে। তাহলে এক ঘাত এখানে কত? এক ঘাত বলতে বোঝাচ্ছে x+3 ইকুয়াল প্লাস এ। তাহলে এর মান কত পেয়েছি আমরা? হাফ। এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ ইকুয়াল 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই 2x + 5 ইকুয়াল 0। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামক বা দ্বিকক্ষের সমীকরণ নির্ণয় করা শিখে ফেললাম। তাহলে কি নিয়ামক বা দ্বিকক্ষ যেহেতু ছোটো ওয়ার্ড, আমরা মনে রাখবো যে ছোটো ওয়ার্ড হলে এক ঘাত ইকুয়াল মাইনাসে, আর যেহেতু এটা বড় তাহলে মনে রাখবো এক ঘাত ইকুয়াল প্লাসে। জাস্ট আমরা ফার্স্টে সমীকরণটাকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই আকারে সাজিয়ে নিয়েছি। তো নেক্সট কোয়েশ্চেনে চলো। দেখো কী বলেছে যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। তো এখানে লক্ষ্য করো, এখানে আমাদের দ্বিঘাত কোনটা? এক্স স্কোয়ার, তাহলে এক ঘাত ওয়াই। তো আমরা এটাকে ঠিক করে নিই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটাকে উপাশে পার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এর মান কত পাচ্ছি এখানে? -3 ইন্টু ওয়াই। এখন দেখো নিয়ামকের সমীকরণ চেয়েছে। নিয়ামকের সমীকরণ মানে কি? এক ঘাত ইকুয়াল কি? এক ঘাত ইকুয়াল মাইনাসে। তাহলে এখানে এক ঘাত কত? ওয়াই। ওয়াই ইকুয়াল মাইনাস ইন্টু এ। তাহলে মাইনাসে মাইনাসে কি? প্লাস ওয়াই ইকুয়াল টু 3। দেখো খুব ইজিলি কিন্তু আমরা নিয়ামকের সমীকরণটা বের করে ফেললাম। অপশান বি নাম্বারটা।